ছাত্রলীগের জন্য যারা মায়াকান্না করছে তাদেরও এদেশে বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রথম সালে 11 জন দায়িত্বশীলকে ফাঁসিতে ঝুলিয়ে অন্ধকার কারাপ্রবাস নির্যাতন করে শহীদ করে দিয়েছেন। তারা মনে করেছিল জামাত ইসলামীর এই মানে লোকদেরকে যদি হত্যা করা যায় তা তাদের গতি থেমে যাবে, তারা আজীবন সরকারে থাকবে। আজকের এই সম্মেলন কি প্রমাণ করে? জামাতের অগ্রযাত্রা কি থেমে গেছে না দুর্বার গতিতে চলছে? বাংলাদেশ জামায়াত ইসলামীর শাহপুর ইউনিয়ন সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ। আমরা 53 বছর অনেক কিছু দেখেছি, কিন্তু আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইতে কারণে দেখেছি, অথচ আল্লাহর নির্দেশ আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না। এই জন্যই নোয়াখালী জেলার প্রত্যেকটি আসনেই আগামী নির্বাচনের জন্য ইতিমধ্যে নমিনি ঘোষণা করা হয়েছে। আমাদের কাজ চলছে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের জনগণকে সাথে নিয়ে আল্লাহর আইন সব লোকের সাধারণ করতে চাই। আপনারা কি রাজি আছেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা আমির মাওলানা আক্তার হোসাইন, জেলা উত্তর ছাত্র শিবিরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসেন রিয়াজ, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, শাহপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিতিতে 2025-26 সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।